কিন্তু আজকে আমি আমার আলোচনায় ইসলাম কেন সেরা বা খাসাইসুল ইসলাম, ইসলামের প্রধান বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্যের উপরে আলোকপাত করার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলাম প্রধানত 10 কারণে সেরা। জোরে বলুন কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? মাশাআল্লাহ। এই ইসলাম মানতে গিয়ে আজকে মুসলমানরা মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা মানুষ আজকে দলে বেদলে ভাগ হয়ে যাচ্ছে। কেউ সুন্নি, কেউ লামাযহাবি, কেউ আহলে হাদিস, কেউ গরম সুন্নি, কেউ ঠান্ডা সুন্নি, কেউ জিলাপি সুন্নি ভাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইসলাম কখনো ফারাক শিখায় না। ইসলাম বলে তোমরা এক হও, আমরাও সবাই এক হব। কিন্তু আজকে আমরা জানবো মানুষের অন্তরগুলো মরিচিকা ধরছে, মানুষের অন্তরগুলোর মধ্যে কলুষতা ভরপুর হয়ে গেছে। এটার কারণ প্রধানত 10টা। জোরে বলেন কয়টা? মানুষের অন্তরে মরিচিকা ধরে গেছে 10 কারণে। তাহলে কি মরিচিকা রেখে দেবেন না সারাবেন? এই সারানোর কারণ আমার নবী যে বলেছেন, কেউ যদি মরিচিকাওয়ালা অন্তরের অধিকারী হও, তার এই মরিচিকা দূর করানোর জন্য মাত্র 2টা আমল আছে। জোরে বলেন কয়টা? আলোচনা হবে টোটাল 22টা পয়েন্টে। ইসলাম কেন সেরা? 10 পয়েন্ট। মানুষের অন্তর মরে যাচ্ছে 10 কারণে। অন্তর মরা অন্তরকে তাজা করার 2টা আমল, সর্বমোট 22টা পয়েন্টে কথা হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যে কিতাব থেকে কথা বলি আর শুনি, কিতাবটার নাম কি? জোরে বলেন। কোরআন বললে সওয়াব নাকি গুনাহ? জোরে বলেন কোরআন। আর রহমান আল্লামাল, আল্লাহ যে রহমান, তিনি রহমান নামের ওসিলায় কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu, for the every mankind of the world. চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে একটা কিতাব এসেছে, ঐশী গ্রন্থ। এই কিতাবটা গোটা বিশ্ববাসীর হেদায়েতের মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। ইসলাম প্রধানত 10 কারণে সেরা। আজকে আমরা জানবো ইসলাম কেন আমাদের মাঝে সেরা হয়ে গেল। এই পৃথিবীতে ইসলামবাদী যতগুলো ধর্ম আছে, যতগুলো মত আর পথ আছে, আল্লাহর পক্ষ থেকে একটা মত আসে না। ইসলাম সেরা হওয়ার প্রধান কারণ হলো দ্বীনুর রাব্বানিয়া। এটা এমন একটা দ্বীন, এমন একটা ধর্ম, যেই ধর্ম দিয়েছেন একজন রব। তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হবে যখন, আমি আমার আঙ্গুলি দিয়ে ইশারা করব, তখন আপনারা উঁচু আওয়াজে আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করবেন। তখন রাজি আছেন যারা যারা গলাটাকে ক্লিয়ার করেন, তারা আমার সঙ্গে প্রস্তুতি নেন। আয়াতে কারিমা শেষ হবে যখন আল্লাহু আকবার বলতে হবে। আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। ও ভাইরা বলেন তো, আমাদের রবের নামটা কি? আরো জোরে বলেন। কেউ যদি বলে আমাদের রব আল্লাহ,
আমার আল্লাহ ডেকে বলেন, গোলাম আমি আল্লাহ ওয়াদা করলাম, কেউ যদি আমারে রব বলে ঘোষণা দেয়, আমি আল্লাহ তার জন্য দুইটা পুরস্কার দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বরে পুরস্কার হলো প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। আমার আল্লাহ বলেন, শোনো, কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর রব বলে স্বীকৃতি দেয়, এই কথা বলে যদি ইস্তেকামত থাকতে পারে, এই কথা বলার পর যদি নিজের পদাঙ্কটা মজবুত করতে পারে, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওই বান্দার কাছে ফেরেশতারা এসে বলবে, লা তাখাফু, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই, ও আল্লাহর গোলাম, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সংবাদ নাও। কোন জান্নাতের সংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, তোমার আল্লাহ, তোমার রব যিনি তোমাদের সঙ্গে আলমে আরওয়াহাতে এমন একটা জান্নাতের ওয়াদা করলেন, ওই জান্নাতের ওয়াদা অনুযায়ী জান্নাতের সংবাদ লাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম 10 কারণে সেরা। 1 নম্বর হলো দ্বীনুর রাব্বানিয়া, এটা হলো রবের দেওয়া ধর্ম। 2 নম্বর হলো দ্বীনুল ইনসানিয়া, এটা হলো মানবতার ধর্ম। ভাইরা বলেন তো, মানবিক আমরা হই কি হই না? আমার নবীজি মানবিক হওয়া শিক্ষা দিয়েছেন। নবীজি একদিন দাঁড়ানো, নবীজি সাহাবীদেরকে নিয়ে ঘুরছেন। একদা নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে পড়লেন। নবীজির সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যায়। ওই সময় আল্লাহর নবীজি সোজা সাপটা দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটা ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? আল্লাহর নবীজি বললেন, সাহাবী, ওটা ইহুদির লাশ কিনা সেটা পরের কথা, ওটা কোন ধর্মের মানুষের লাশ সেটা পরের কথা, আগে দেখো যেই লাশটা নিয়ে যাওয়া হচ্ছে ওইটা মানুষ কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন খাবার খাচ্ছিলেন। রাহিকুল মাখতুম তারিখুল ইসলাম সাক্ষ্য দেয়, নবীজি একদিন খাবার খাচ্ছেন। খাবার খাওয়ার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যান। নবীজি আমার বলেন, ইয়া বেলাল, ও বেলাল, ইজলিস ইতআম, আমার সঙ্গে খাবার খাও। হযরতে বেলাল ফেলফেল করে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ে। নবীজির সঙ্গে বসে না। নবীজি বললেন, বেলাল, তুমি কি আমার কথা শোনো না? হযরতে বেলাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি বেলাল গোলাম, আমার বাবাও ছিল গোলাম, আমার দাদাও ছিল কেনা গোলাম, আমার চেহারা তেমন ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আমি হলাম সেই প্রেসিডেন্টের গোলাম। রাজার পাত্রে বসে আমি গোলাম খাবার খাবো, এই সাহস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের কলিজায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, বেলাল, সঙ্গে সঙ্গে হাতটা ধরে বসালেন, বললেন, বেলাল, ইসলাম কখনো সাদা কালোর পার্থক্য করে না, ইসলাম কখনো ধনী দরিদ্রের পার্থক্য করে না, ইসলাম কখনো, ও বেলাল শোন, ইসলাম কখনো রাজা প্রজার পার্থক্য করে না, ইসলাম দেখে তুই মানুষ কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সেরা প্রধানত 10টা কারণে। ইসলাম আমাদের মানবিক হওয়ার শিক্ষা দেয়। ইসলাম 2 নম্বর কারণে সেরা, সেটা হলো দ্বীনুল ইনসানিয়া। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো দ্বীনুশ শামিলা, এটা হলো সামগ্রিক একটা জীবন ব্যবস্থা। এই দিনের মধ্যে কোনো গাফলতি নাই, কোনো রকম ল্যাকিংস নাই, গোপনীয়তা নাই। জোরে আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা 4 নম্বরের কারণ হলো, এটা হলো দ্বীনুল উমুম, আম জনতার ধর্ম। এটা মানুষকে এমন ভাবে কোনো কিছু কঠিন করে দেয় না, ইসলামের বিধান মানুষকে সহজ করে দেয়। ইসলামের আরেকটা অভিধান হলো ইসলাম আবিল ইসহাল, ইসলামের সকল বিধান মানুষের জন্য মানা সহজ। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন মুহাব্বতে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম সেরা হয়
10 কারণে সেরা হয়, তার মধ্যে 5 নম্বর কারণ হলো দ্বীনুত তাইসির। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে পারেন নাই, দাঁড়িয়ে নামাজ পড়েন নাই, ইসলাম আপনাকে বলে আপনি বসে নামাজ আদায় করেন। আপনি যদি সালাত আদায় করতে বসেও না পারেন, ইসলাম আপনাকে শিক্ষা দেয় আপনি শুয়ে সালাত আদায় করবেন। আপনি যদি সালাত আদায় করতে কষ্ট অনুভূত হয়, আপনি ইশারার মাধ্যমে সালাত আদায় করবেন। ইসলাম আপনাকে সহজ করে দেয়। ভাইরা বলেন তো, নামাজ পড়ার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? কিন্তু আজকের সমাজের মুসল্লিদের দিকে তাকান, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। আমি মুসল্লিদের নাম দিয়েছি 5 প্রকার। এক প্রকার মুসল্লি আছে শুকুর আলী, প্রতি শুক্রবারে জুমার নামাজে যায়, সারা সপ্তাহ নামাজে যায় না। এমন মুসল্লি বাংলাদেশে আছে, আপনাদের এলাকায় নাই। এদের নাম শুকুর আলী, শুধুমাত্র শুক্রবারে যায়, ইমাম সাহেব সালাম ফিরানো বাকি, পিছনে তাকিয়ে থাকে একটাও নাই, সব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরের নাম দিয়েছি আমি বরাত আলী। এই যে সবে বরাত আসবে, এই বরাতে তারা এই মসজিদে 2 রাকাত 2 ঠোকর আরেক মসজিদে দেয়, শুধু ঠোকর দেয় মোরগের মতো। এমন মুসল্লি 2-1টা আছে না না? এই মসজিদে যে হাত পাতে জিলাপি ধরে, ওই মসজিদে হাত পাতে জিলাপি ধরে, আমি এদের নাম দিয়েছি জিলাপি মুসল্লি। এমন মুসল্লি বাংলাদেশে আছে, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটে, আপনাদের এলাকাও আছে নাকি ভাই? 3 নম্বর নাম হলো রমজান আলী। সারা বছর নামাজ নাই, রমজান মাস আসলে টুপি আর পাঞ্জাবি পরে, এমন করে মসজিদে যায়। তাদের জ্বালাই নিয়মিত যারা নামাজি, তারা সামনের কাতারে ঠিক মতো জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? এদের নাম দিয়েছি আমি রমজান আলী। এরপরে হলো কদর আলী, যারা দেখবেন শুধু সবে কদরের রাতে যায়, সারা বছর আর কোনো খোঁজ নাই। এমন নামাজি বলেন তো 2-1 জন আছে না নাই? 5 নম্বর নাম হলো, তাদের নাম ঈদ আলী। শুধুমাত্র 2 ঈদে নামাজ পড়ে আর সারা বছর নামাজ নাই। এই মানুষগুলো এমন নামাজ দেখায় শুধু মানুষকে দেখানোর জন্য। এই মানুষগুলো জাহান্নামে চলে যাবে। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। আল্লাহ বলেন জান্নাতীরা একে অপরকে প্রশ্ন করবে, দেখো তো আমার ওই যে ভাই, আমার প্রতিবেশী অমুক আজকে কেন সাকর নামক জাহান্নামে আসলি? প্রশ্ন করা হবে, ভাই তুমি কেন সাকর নামক জাহান্নামে আসলে? তার জবান খুলে যাবে, তারা ডেকে ডেকে বলবে, ভাই দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জীবনে আমরা নামাজ আদায় করি নাই। ও ভাইরা বলেন তো, নামাজ আদায় করার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আপনি ফজরের নামাজ পড়েন না, ঘুমের বিছানায় মগ্ন, আপনার কাছে যদি মালাকুল মাউত আসে, আপনার যদি মরণ হয়ে যায়, আপনার ইন্তেকাল হয়ে গেলে জোহর পরে জানাজা হবে। এই জন্য সময় থাকতে নিয়ত করেন, সময় থাকতে নিয়ত করে নেন, আমরা জীবনে 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম কেন সেরা? ইসলাম 10 কারণে সেরা। 6 নম্বর কারণ হলো দ্বীনুল ফিতরা, এটা হলো রুচিসম্মত একটা ধর্ম। 7 নম্বর হলো দ্বীনুল ইলম, এটা হলো জ্ঞানের ধর্ম। কারণ ইসলামের জন্য কোরআনের প্রথম বাণী হলো ইকরা, মানে পড়ো। ইসলাম শিক্ষা দেয় পড়ো। ইসলাম শুধু পড়াই বলে না, বরং আরো আদেশ দেয়, তোমরা অজানা বিষয়গুলো জানা যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করো।
কোরআনে কারীমে আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলায যিকর, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, তোমরা যদি অজ্ঞ হয়ে থাকো, তোমরা যদি ওই জ্ঞানের ল্যাকিংস তোমাদের মধ্যে থেকে থাকে, তোমরা বিজ্ঞদের কাছে চলে যাও, তাদেরকে জিজ্ঞাসা করে অজানা ইলমটা তোমরা জেনে নাও। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ, তার মানে জানাও ফরজ, মানাও ফরজ। আজকে সমাজে অনেক মানুষ আছে ডেকে বলে হুজুর আপনারা জানেন, আপনারা মানেন, আমরা জানিও না, মানবো না, এমন কথা আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন জানাও ফরজ, মানাও ফরজ। দুইটা হুকুমই আল্লাহ দিলেন, কেউ জানলো কিন্তু মানলো না, একটা হুকুম কিন্তু পালন করলো। কেউ জানলো না, মানলো না, দুইটা হুকুম আল্লাহর দ্বীনে করলো, এ কারণে বেশি শাস্তির সম্মুখীন তাকে হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইলমটাকে আমাদের জন্য সহজ করলেন। এই কোরআনটা ইলমের একটা বাহন, এমন একটা কিতাব আল্লাহ দিলেন। আমার আল্লাহ নবীজিকে ঘোষণা করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে সম্বোধন করে বলা হলো ও মুহাম্মদ, কোরআন তোমাকে এই জন্য দেই নাই যাতে করে তোমার ভাগ্য নষ্ট হবে, যাতে করে তুমি অপমানিত হবে, বরং কোরআন দেওয়া হয়েছে তোমার ভাগ্যটা আরো সুপ্রসন্ন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম সেরা হওয়ার 10টা কারণ। 8 নম্বর কারণ হলো দ্বীনুল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। সুবহানাল্লাহ পড়ে। 9 নম্বর কারণ হলো দ্বীনুল ওয়াসাতিয়্যা, এটা হলো মধ্যমপন্থী একটা ধর্ম। এই ধর্ম কারো উপরে কোনো রকম বাড়াবাড়ি করে না, কাউরে জোর করে কোনো আমল চাপিয়ে দেয় না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন। অনেক দিন অনেক রাত হয়ে গেছে, দুইটা ভাবি যখন একত্রিত হয়ে বস, সারাক্ষণ সময় শুধু স্বামীর নামে গীবত করে, এমন বউ দু একটা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার মায়েরা, আমার বোনেরা, আমার দিকে তাকান। আপনাদের বিপক্ষেও বলবো না, আপনাদের পক্ষেও বলবো না, তবে খারাপ কাজ হলে কিন্তু মিলে গেলে আপনাদের বিপক্ষে যেতে। কমিটির পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হলো মায়েদের পক্ষেও কথা বলা লাগবে। আমি আব্দুল করিম আরবি যেখানেই বয়ান করার চেষ্টা করি, মায়েদেরকে একবারে মাহরুম করি না, তাদের বিষয়েও আমি কথা বলি। আজকেও বলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। গল্প বাদ দিয়ে আমার দিকে তাকান। আমার মায়েরা, আমার বোনেরা, সবাই আমার দিকে মনোযোগ দেন। ইসলাম 10 কারণে সেরা। জোরে বলেন তো ভাইরা, কয় কারণে? 10 নম্বর কারণ হলো দ্বীনুল ওয়াদুহ, এটা হলো স্পষ্ট ধর্ম। এই ধর্মে কোনো গোজামিল নাই। অন্য বিভিন্ন ধর্মের মধ্যে গোজামিল থাকতে পারে, ইসলামের মধ্যে কোনো গোজামিল নাই। ইসলামের মধ্যে গোজামিল কেন নাই? কারণ হলো ইসলামটা জানলাম কোরআনের মাধ্যমে, আর কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানালেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ বলে এমন একটা কিরাম, এমন একটা কিতাব, এমন একটা কোরআন ও হাবিব তোমার উপরে দেওয়া হলো। এই কিতাবের মধ্যে কোনো গোপনীয়তা নাই, এই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, যা কিছু আছে সবকিছু উন্মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পর্যায়ে জানতে চাচ্ছি, আমার আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে? চলবে আর কিছুক্ষণ? কষ্ট পাচ্ছেন? ওই অনেকে উঠতেছেন, অনেকে উঠতেছেন পেশাব পায়খানা। হ্যাঁ, পেশাব করবেন, চলে আসবেন, পায়খানা করে চলে আসবেন। আর বিড়ি খাওয়ার যাদের নেশা আছে, বিড়ি খেয়ে আবার চলে আসবেন। বলেন ইনশাআল্লাহ। তাও বিড়ি খাওয়া ছাড়বেন না। দেখছেন, মানে হুজুর বিড়ি খাবো আবার আসবো, তো বিড়ি খাওয়া ছাড়বে না। বিড়ি খাওয়া যাবে?
যাবে যাবে? বিড়ির যে তামাকের পাতা যেই জায়গায় হয়, মুরব্বীরা ভালো করে জানেন, ওখানে কোনো ঘেরা নাই, বেড়া নাই, ছাগলে মুখ দেয় না, গরুতে মুখ দেয় না, কুকুরে মতে না। কথা বলেন ঠিক কিনা? আর সৃষ্টির সেটা মানুষ হয়ে সেটার মুখে নাই, থুথু দেওয়া দরকার মুখে। আবার অনেকে ওই পাতা কি করে, এইরকম এরকম করে, এইভাবে নেই, এইভাবে নেই। কথা বলেন আছে না নাই? ও ছাগলে গরুতে কুত্তায় মুখ দেয় না, তুমি মানুষ সৃষ্টির সেরা হয় কেমন করে মুখ দাও? লজ্জা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? রাগ হচ্ছেন ভাই? আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই শিফা শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীর আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শিফা শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, মানুষের অন্তরে কেউ যদি কোরআন মানে 10টা রোগ থাকে, 10টা রোগ আল্লাহ কোরআন মানার বদৌলতে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো কোরআন যদি ঔষধ হয়, আমি যদি এখান থেকে থ্রো করি, আপনার ভিতরে যদি ক্ষত থাকে, আপনার গা যদি কেটে যায়, আমি যদি স্যাভলন লিকুইড দেই, একটু জ্বলবে না ভাই? জ্বলবে কি জ্বলবে না? আপনার ক্ষত থাকলে স্যাভলন বা ঔষধ দিলে যদি জ্বলে, আপনার ভিতরে গুনাহের কাজটা থাকলে কোরআনের ঔষধ দিলে একটু জ্বালা পোড়া করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি আমার উপরে রাগ করা যাবে? কথা তো ওই মোল্লার না, কথা কার? কথা কোনো মোল্লার নয়, কথা কার? এরা আজকে বিড়ি ছাড়বে কেন? বিড়ি ছাড়বে কেন? এদের বিড়ি ধরানো দেখে মেয়েরা আবার গান বলে, যুবতীরা, যুবতীরা দেখে দেখে এদের উস্কায় দেয়, ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে ওই বিড়ির ধোয়া দেখতে বড় ভাল লাগে। এরা আস্তে করে এইভাবে কয়, তুই চা থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। সব জানে, দেখছে? বান্ধবী বান্ধবী বসে আছে, অমুকরে পড়ানোর অনেক চেষ্টা করছি, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী? মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত বিষয়ের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? এই যাবে? ভালোবাসা দিবস কয়েকদিন আগে পালিত হয়ে গেল। ওরে সর্বনাশ, আমার দেশে রাস্তায় পা দেওয়া যায় না, আপনাদের দেশে অন্তত এটা নাই? আছে আছে? আমাদের দেশের মেয়েরা শাড়ি পরে, ওই দিনে লাল শাড়ি, মাথায় পরে ফুল, ব্লাউজ পরে, পিঠ রাখে একদম ফাঁকা, ফুটবলের মাঠ। আমি বলি ওই সমস্ত বোনদেরকে, বোন, তুমি তোমার পিঠকে যদি ফুটবলের মাঠ বানাও, তাহলে তো এরা একটু নেইমার মেসি সাজতেই যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি মাঠ তৈরি করছো, এরা তো ফুটবল খেলতেই চাইবে। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? এই বেটা বেটা, তাই খেলতে চাইবে মানে কি ধরনের, দেখছেন? মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে বাজে। তোমরাও সংবরণ হও, নিজেদেরকে সংবরণ করো। এদের ভিতরে স্বভাব আছে, দেখবেন ভাদ্র মাসে কুকুর যখন একটা মেয়ে কুকুর দেখে, 10-12টা ওই পুরুষ কুকুর পেছনে শোঁকে আর ঘুরঘুর ঘুরঘুর করে। আছে না নাই? পাড়ার ভিতরে যদি একটা সুন্দরী মেয়ে থাকে, অনেক ওই কুত্তা স্বভাবের যুবক আছে, ওই বাড়ির আশেপাশে কুত্তার মতো ঘুরঘুর 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 করে। কুত্তা আর তুমি পার্থক্য থাকলো কি? তুমি তোমার নিজেকে প্রতিষ্ঠিত করো, ইসলামের আলোয় আলোকিত করো, তাকওয়াবান হও। মেয়ের পিছনে তোমার ঘুরতে হবে না। মেয়ের বাপ মা, গার্জিয়ানরা তোমার বাপ মার পিছনে তোমার জামাই বানানোর জন্য ঘুরঘুর করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের দাম বাড়াও। পুরুষ এমনিতেই সোনা, সোনা কেন বেদামীদের পিছনে ঘুরবা? এজন্য নিজেদের মান, নিজেদের দাম নিজেরা না দিলে অন্যরা কেউ দিতে পারবে? আমাদের কাছে অনেক সময় ফোন আসে, হুজুর ভালোবাসা দিবস চলে, ছ্যাঁকা খাইয়া বেঁকা হইয়া গেছে। কান বলে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। জুতা খুলে ওর মুখের উপর দেওয়া দরকার। পুকুরের মধ্যে যদি একটু ঢেউ ওঠে, নাকানি সুবানি খাবে, আবার বলে আমি পাথরের মধ্যে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। ওরেও একটা জুতা দিয়ে চর মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? পাথরে ফুল ফুটা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? আল্লাহ তাআলা এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? চা খাবেন? অনেকে বুঝে গেছেন আসলে ওই সমস্ত ভণ্ডদের কাছে লক্ষ লক্ষ লোক হয়। কোরআন হাদিস থেকে যেখানে দার্স দেওয়া হয়, সহি কথা বলা হয়, এখানে অনেক মানুষ আসতে চায়। এগুলো কপাল পোড়া হতভাগা নালায়েক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝতেও পড়ে না। আমিন। আলোচনা কি চলবে না শেষ করবে? চলবে চলবে।
তাহলে একটু আমি মেহেরবানি করে আরেকবার কনসালটেশন দেখতে চাই। হাতগুলো মুষ্টিবদ্ধ করবেন, আমি বলবো লিল্লাহে তাকবীর, হাতটা উঁচু করে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, সবাই লিল্লাহে তাকবীর। সোজা তুলতে বলছি, কারণ নাক ফাটাইলে কিন্তু আমি দেই না। সোজা লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, খাওয়া আছে যেখানে, খাওয়া দিচ্ছেন কমিটির পক্ষ থেকে সবাইকে? মাশাআল্লাহ, খাইছেন আপনারা? খাওয়া দিছে? আজকে এই স্লোগান হওয়ার কারণে মুসলমানদের এত অধঃপতন। খাওয়া আছে যেখানে, সেখানে আমরা থাকার কারণে আজকে মুসলমানরা গোটা বিশ্বময় মান খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নির্যাতিত আর নিষ্পেষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আজকে অন্য কোনো কারণে মার খাচ্ছে না, আমাদের জাত ভাইয়ের কারণেই মার খাচ্ছে। উঠাচ্ছেন আপনারা কাটকাটে কুড়াল দিয়ে। কুড়াল কখনো একা একা কাটতে পারতো না যদি তার পেছনে আর তার জাত ভাই বাঁশ না থাকতো। আজকে মুসলমানরা মার খাচ্ছে কিছু মুনাফিক মুসলমানদের মধ্যে থাকার কারণে। এরা ওদের সঙ্গেও আতাত করে, এদের সঙ্গেও থাকতে চায়, ওদের সঙ্গেও থাকতে চায়। এরা হচ্ছে মুজাবজাবিনা বাইনা জালিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খাওয়া আছে যেখানে, আমরা আছি সেখানে, এই কথা বলার কোনো সুযোগ। একটা গল্প মনে পড়ে গেল, বলবো বলবো বলবো? কয়টা পর্যন্ত? আপনারা থাকবেন যতক্ষণ, আমিও থাকবো ততক্ষণ। আছেন আছেন আছেন, আপনারা আছেন তো? আপনারা থানা থাকলে আমি কিন্তু আলোচনা চালাবো না, যদি থাকেন তবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমি আমার মতো করে এক এলাকায় ছিল তিনটা বন্ধু, মুসলমান, একটা ইহুদি, একটা খ্রিস্টান। রাস্তা দিয়ে যাচ্ছে, সারাদিন টোটো করে ঘুরবে, বিকেল বেলা বাড়িতে আসবে। বলেন এমন ঘুরনেওয়ালা আজকে মুসলমানদের ভিতরে, যুবক বা যুবতীদের ভিতরে আছে না নাই? সারাদিন কোনো কাম নাই, কাজ নাই, শুধু টোটো করে ঘুরে, এদিক সেদিক একটু খুঁজে মারে, ভুগতে পারে, এইভাবে সারাদিন শেষে চলে আসে। এই কাজগুলো ভালো কাজ নয়, এইগুলো শয়তানি কাজ। তিনজন চলে যাচ্ছে, চিন্তা করতেছে বন্ধু সারাদিন যখন ঘুরবো, দুপুর বেলা একটু স্ন্যাক, একটা টিফিনের প্রয়োজন, কি করা যায়? চলো 5 টাকা করে তিনজন গেদার করি, 3 পাঁচা 15 টাকা। চলো রুটি কিনি, পাউরুটির দোকানে গিয়ে বলি 3টা পাউরুটি দাও। ওই দোকানে একটা অফার চলতেছিল, কম্বো অফার। কেউ যদি 3টা রুটি একত্রে কেনে, তাকে আরেকটা রুটি ফ্রি দেওয়া হয়। বাঙালি ফ্রি পাইলে কিন্তু মাঝে মধ্যে আলকাতরাও খায়। ফ্রি পাইছে, নিচে ওখান থেকে চলে আসছে। 3 জন 3টা খাওয়া শেষ। এবার বলে বন্ধু, মুসলমান ডেকে বলে ওইটাও খেয়ে ফেলি। ওই 2 জন বলে খাইলাম কেবল এখন, আবার ক্ষুধা লাগবে যখন খাবো তখন। আরেকজন বলতেছে না, চল এক কাজ করি, গাছের নিচে শুয়ে পড়ি, 3 জন ঘুমাবো, স্বপ্ন দেখবো 3 জন, যার স্বপ্নটা একটু আশ্চর্যের হবে এই রুটিটা সে একাই খাবে। মুসলমান বলে আমি রাজি আছি। 3 জন যখন ঘুমায়, মুসলমান ঘুমের ভান করে আসে। 2 জন যখন ঘুমাইছে, নাকের কাছে এইভাবে হাত দেয়, দেখে আসলেই ঘুম। রুটিটা আস্তে করে উঠে খেয়ে, পানি খেয়ে মুখ মুছে শুয়ে আছে। হঠাৎ করে খ্রিস্টান উঠে বলে বন্ধু আমার তো রুটি হয়ে গেছে, স্বপ্ন দেখছে আশ্চর্যের। মুসলমান ঘুমের ভান করে আসে, আর ওঠে না। ইহুদি উঠছে, বলে তুই কি স্বপ্ন দেখছিস? আমার নবী ঈসা আমার দ্বিতীয় আসমানে ডেকে নিয়ে বলতেছে উম্মত আমি তোর উপরে খুশি, ওই রুটি তুই খা। ভাই বলেন তো রুটি কি আছে? আওয়াজ করে বলেন আছে? ইহুদি বলতেছে এটা স্বপ্ন হলো, আমি দেখছি আমার নবী মুসা আমার 6ষ্ঠ আসমানে ডেকে নিয়ে বলতেছে আমি তোর উপরে খুশি, ওই রুটি তুই খা। রুটি আছে না গেছে? মুসলমান চুপ করে শুয়ে আছে, আর ওঠে না। ঘুমের অভিনয় করে যারা থাকে দেখবেন তাদেরকে ধাক্কা দিয়ে টেনে তোলা যায়। অনেক কষ্ট করে টেনে তোলা হলো, যখন বলা হলো রুটি তো আমাদের ভাগে হয়ে গেছে, স্বপ্ন দেখছি আমি দেখছি এই। ও বলে বাদ দে, আমার স্বপ্ন আরো আশ্চর্যের। কি স্বপ্ন? তোরা যখন 2 জন ঘুমালি, তখন আমি দেখলাম বিশাল একটা দৈত্য এসে এত বড় মুগুরি নিয়ে মাথার উপর উঁচু করে বলতেছে মুসলমান
রুটি খা, নইলে তোর মাথা ফাটায় ফেলবে। জীবন বাঁচানোর তাগিদে আমি রুটি খেয়ে ফেলেছি। দুইজন বলতেছে এত বড় বিপদ গেল, আমাদেরকে ডাকতে পারলে না? ডাকবো কি করে? তাকায় দেখে একজন উপরের আসমান, একজন তার উপরে। খাওয়া আছে যেখানে মুসলমান আমরা আছি, এই স্লোগানটা এই মুহূর্তে চেঞ্জ করতে হবে। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন।